কি কেমন লাগলো এতক্ষণ বৃষ্টির আওয়াজ শুনতে? খুব ভালো না? মনটাই ভালো হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ইচ্ছে করছিল একটু শুটকি ভাজি খাই। তো যেইভাবে সেই কাজ, সব কিছুর আয়োজন করে ফেললাম। শুটকি ভাজি করব। পেঁয়াজ কেটে নিয়েছি মোটা করে, রসুন কেটে নিয়েছি, শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করেছি, মাছ ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করি, যে শুটকিতে অনেক সময় মাছের কাঁটাগুলো খেতে ভালো লাগে না, তো অনেক কাঁটা থাকে এই শুটকিগুলোতে। তো সেই জন্য আমি কি করি, এই শুটকিগুলোকে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপরে এই যে দেখছেন এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। হয়ে গেল, কাঁটার থেকে মুক্তি পেলাম। তো এই যে ছাঁকনিতে যত কাঁটা আছে সব ছাঁকনিতেই চলে গেল। আর এখানে পানিটা দিয়ে শুটকির অবশিষ্ট যে ছিল এটা দিয়ে রান্না হবে। একদম শুটকিটা গলে গিয়ে কিন্তু একদম পানির সাথে মিশে গিয়েছে। তো এখানে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব। তো এভাবে কিন্তু আপনারা শুটকিটাকে যদি কাটা খেতে না চান, আর এই শুটকিতে তো প্রচুর কাটা থাকে, আমরা যারা শুটকি পছন্দ করি সবাই জানি। তো এইভাবে আমার বুদ্ধিটা যদি কাজে লাগান, তাহলে এক ফোঁটা শুটকির কাটাও থাকবে না, সুন্দরভাবে আরামসে আপনারা একদম আরাম করে শুটকি খেতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা হাফ চা চামচ, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই আমার শুটকি ভাজিটা আমার বাচ্চাদেরও অনেক পছন্দ, তো যার কারণে আমি একটু ঝাল বেশি দিতে পারি না, কারণ ওরাও পছন্দ করে, যেহেতু ওরাও খাবে। আলাদা আলাদা করাও সম্ভব না, যেহেতু এই শুটকিটা হতে একটু সময় লাগে। এই তো আমি এখন পেঁয়াজ রসুন হলুদ লবণ মরিচ দিয়ে এখন মশলাটাকে একটু কষানোর দরকার নেই, যেহেতু আমি শুটকির পানিটা দেওয়ার পর অনেকক্ষণ চুলাটা কমিয়ে জাল করব। তো এই জন্য মশলা না কষালেও হবে। তো এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা সব কিছু নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে মাছ ঝুরি করে রেখেছিলাম, মাছেরও কাঁটা বেছে রেখেছি। তো এখন কাঁটাগুলো বেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর কি। এই তো একদম অল্প সময়ের মধ্যে আমার শুটকি ভাজিটা কমপ্লিট। অল্প সময় বললে ভুল হবে, কারণ এই যে শুটকিটা দেখছেন এটা কিন্তু একদম চুলা কমিয়ে অনেকক্ষণ ধরে আমি জাল করেছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো। কারণ আস্তে আস্তে করলে হচ্ছে যে যে মোটা করে পেঁয়াজগুলো দিয়েছি ওইগুলো একটু সফট হয়ে আসে, আর না হলে দেখা যাবে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে গেলে চুলা বাড়িয়ে দিয়ে তখন পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে আমার শুটকির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, শুটকিটা কিন্তু একদম রেডি। এই যে একদম রেডি, তেল ছেড়ে এসেছে, আর কোনো পানি নেই। আর আমার শুটকিটার ফ্লেভারটা পুরো বাড়িতে ফ্লেভারটা ছড়িয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে, তাই না? এই যে একটা বাটিতে বেড়ে নিলাম। এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো আপনারাও তাড়াতাড়ি বানিয়ে নিন এভাবে শুটকি। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।